দিদির মনে অভিমান জমেছে, ভাইয়ের মনে ভারী কষ্ট। তাই সে ক্যামেরা খুলে বসে পড়েছে দিদির ইমেজ ক্লিয়ার করতে। দিদির ইমেজ ক্লিয়ার করা কি এত সহজ? যে দিদির ইমেজ অলরেডি কলুষিত হয়ে রয়েছে, যে দিদির ইমেজ সম্বন্ধে ভাইয়ের কি জ্ঞান ছিল না যে কি ধরনের দিদি আমি বাড়িতে ঢোকাতে চলেছি? ঢোকাতে চলেছি মানে ঢুকিয়ে দিয়েছি, এখন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ কিনা সেই দিদির ইমেজ ক্লিয়ার করতে এসেছে এই ভাই। ভাইয়ের মনে ভারী দুঃখ, দিদি তার উপর অভিমান করেছে। কারণ তার সাথে ফোনে ঠিকমতো কথা হচ্ছে না, তার সাথে ঠিকভাবে যোগাযোগ হচ্ছে না, তাদের বাড়িতেও মনে হয় না বলল যে আসা যাওয়া করছে। সবটা কি সত্যি? কারণ নিজেই স্বীকার করলো সব সময় আসা যাওয়াটা ক্যামেরায় কিন্তু দেখানো হয়নি। কারণ সে টোটো ভাড়া করে, আবার গাড়ি, নিজের গাড়ি নেই, ভাড়া করে চলে আসতো ভাইয়ের বাড়িতে, এবং সবসময় যে ক্যামেরা খুলে বসে পড়তো সেটাও নয়। তাহলে কিছু জিনিস আমরা ক্যামেরার বাইরেও কিছু জিনিস ক্যামেরার বাইরেও কিছু ঘটেছে, যেগুলো কিনা আমরা জানি না বা আমাদের অবগত নয়। হতেই পারে, সব জিনিস দেখাবে এমন কোনো কথা নেই, কিন্তু ধারণা করতে তো আমাদের কোনো অসুবিধা নেই। কারণ যা ঘটছে, যা চলছে, বা যে ধরনের ইন্টিমেসি চলছে, তাতে এগুলো যে হচ্ছে সেগুলো কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই বলাবলি করছি, করছি কি না? আজকে ভিতরের লোক ভিতরের খবর বাইরে নিয়ে এসছে। শুধু মানি স্ক্যাম নয়, টাকা তছরূপ নয়, আরও অনেক কিছু আমাদের সামনে চলে এসছে, যেটা কিনা আমরা আগে জানতাম, মানে অনুমান করেছিলাম, এখন সে নিজের মুখে স্বীকার করছে। আশা করি সবারই জানা আছে দিদি ভাইয়ের অন্তরঙ্গতার কথা বলতে চলেছি আমি। হ্যাঁ, কারণ সেই পিকনিকের দিন, যে দিনে ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা উপস্থিত হয়েছিলেন, এবং কিছু বাংলাদেশি অতিথি এবং আমাদের ভারতীয় কিছু বোনেরা সেখানে উপস্থিত হয়েছিল, এবং একটা মিলিত খাওয়া দাওয়া হয়েছিল, যেটা কিনা পিকনিকের নাম দেওয়া হয়েছিল। যাই হোক ঘটেছিল, এবং যা কিছু ঘটনা সেই দিনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। অর্থাৎ যে বোন, বাংলাদেশি বোন, এই ব্যাপারটা সামনে নিয়ে এসছে, ভিতরের যে এই জঘন্য নোংরামো একটা কাণ্ডকলাপ চলছে টাকা নিয়ে, সম্পর্ক নিয়ে, সেটাকে সামনে নিয়ে এসছে। অর্থাৎ টাকা তছরূপ, মানে যত টাকা আসছে তত টাকা তাকে দেওয়া হচ্ছে না। আবার নিজেদের মধ্যেও একটা ভাগ বাটোয়ারার ব্যাপার চলছে। অর্থাৎ আহ, এই যে পতিতা দিদি, সে নিজের আখেরটা বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছেন, এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের যৎসামান্য দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন। আর ভাইয়ের সঙ্গে কিছু ইন্টিমেসি তৈরি করছেন, যেটা কিনা ওই পিকনিকের দিনও এই বোনের চোখ থেকে বাদ যায়নি। সেটার কথাই উনি অন ক্যামেরা এসে একজনের লাইভে এসে বলে গেছেন। এটাই হলো কথা। দেখো, আমরা অনুমান করছি, কারণ ঘটনা দেখে, ক্যামেরা দেখে, ব্লগ দেখে, কিন্তু এটা যে সত্যি আমরা যে ঠিক ভাবছি সেটার প্রমাণ আজকে হয়েই গেল। না হলে বলো না, কে কার জন্য বিনা স্বার্থে কিছু করে, তারপর এই রকম মহিলার মতো একজন, তার নিজের দিদি যতটা দূরদৃষ্টি সম্পন্ন, সেই দিনের যে ভবিষ্যৎবাণী করেছিল, আজকে কিন্তু সেইটা সত্যি হতে চলেছে, সত্যি হচ্ছে, এবং আরও সামনে দেখতে পাবো। কারণ এই যে ঘটনাগুলো সামনে চলে আসছে, এরা কিন্তু এইভাবে নিজের লাইভে এসেই পতিতা দিদি বলতে বসতেন না, যদি না এই ভিতরের যে বোনটি সে বাইরে এসে পুরো ব্যাপারটা জানিয়ে দেব বলে হয়তো হুমকি দিয়েছিলেন। তার জন্যই উনি ভাবলেন এ কি জানাবে, তার আগে আমি নিজেই জানাই, মানে নিজে একটা ভালো মানুষের মুখোশ পরে নিই। তাই উনি করতে শুরু করে দিলেন। আর এই বোনটিও বুঝতে পারলো যে একে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে, কাজেই সে অন্যের একজন লাইভে গিয়ে তার যা মনের কথা, ভিতরের কথা, সমস্তটাই উজাড় করে দিল। নাও, এবার আসছে প্রমাণ প্রমাণ খেলা। প্রমাণ দাও, চ্যানেল তুলে দেবো। আর যদি তোমরা প্রমাণ না দিতে পারো, তাহলে তোমাদের চ্যানেল তুলে দেবো, নয়তো বা বাংলাদেশি আমার লোকজন দিয়ে তোমার বিরুদ্ধে মানহানি মামলা করব। কত মনের জোর, কত মুখের জোর, কত গায়ের জোর। অ্যাকচুয়ালি তাই প্রমাণ করতে চাইছে এই দিদি। কিন্তু সব কি আম, রক্ষা হবে? সব কুল কি রক্ষা হবে? যাই হোক, এই দিদির তো কিছু যায় আসে না, এর তো মান সম্মান বলে কিছু নেই, তাই জন্যই এত টেনশন ফ্রি দেখাতে পারে নিজেকে। আছে কিনা বলা যাচ্ছে না, টেনশন ফ্রি দেখাচ্ছে,
লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পারপাসলি ঘুরে বেড়াচ্ছে, যার বাড়িতে আছে সেও এর মধ্যেই যুক্ত। তার জন্যই কালকে ক্যামেরার মধ্যে এসে তাকেও বলতে হলো তার হয়ে, কারণ এ বলতে বলেছে। আজ যে ভাই ক্যামেরা খুলে বসছে সেটাও এই বলতে বলেছে, তুমি বলো, তুমি কিছু বলো, অথচ এ বলছে এর সঙ্গে যোগাযোগ নেই। আম, এর কিছু ভিউয়ার্সরা একে জানাচ্ছে তাই সে বলতে বসেছে। অ্যাকচুয়ালি মোটেও না, সবই কিছু ঘটছে দিদির ইনস্ট্রাকশানে। কারণ আমি তোমাদের জন্য এত কিছু করেছি, তোমাকে এত জিনিস দিয়েছি, এবার তো তুমি আমার জন্য করো। হ্যাঁ, এই জিনিসটা অনেক দিন আগে থেকে চলছিল, যেটা কিনা ওই শ্যাডোর আবির্ভাব হয়েছিল, সেটাও কিন্তু এই দিদির প্রতিদান চেয়েছিল তার ভাইয়ের কাছ থেকে। আমি তোমাকে এত ক্লিয়ার ইমেজ দিয়েছি, তোমার ফরে গিয়ে পুরো ব্যাপারটা তোমার মতো করে ভালো মানুষ রূপটাকে সামনে নিয়ে এসেছি। তোমার বউকে নানানভাবে গালিগালাজ করে হোক, ব্লেম দিয়ে হোক, তারপর অন্য সম্পর্কে জড়িয়ে হোক, নানাভাবে হোক, তাকে তো আমি নোংরামোর একটা আখ্যা দিয়ে দিতে সাহায্য করেছি। কাজেই এইবার তুমি তোমার ভালোবাসাটা দেখাও, মানে তুমি তোমার দিদিকে কতটা ভালোবাসো, তুমি আমার ভালো কাজের, হ্যাঁ, তুমি আমাকে আমার ভালোবাসার রিটার্ন গিফটটা দাও এইভাবে। কারণ আমার যারা শত্রু তাদের আমি ডাইরেক্ট বলতে পারছি না, আমার সময় নেই, আমি এই ব্যবস্থা করছি। তুমি তোমার ভয়েসটাকে দিয়ে এইভাবে চিনতে পারবে না লোকে, মনে হয় না, কারণ বিশ্বাস করবে না লোকে, অ্যাকচুয়ালি বিশ্বাস করবে না। চিনতে তো আমরা সবাই পেরেছিলাম, বিশ্বাস করবে না। তার জন্য ওইভাবে চ্যানেল ক্রিয়েট করে কাউকে গিয়ে গালিগালাজ করতে শুরু করলাম, কিন্তু যারা কিনা এই ব্যাপারগুলোর মধ্যেই নেই, মানে যারা আমরা এদের নিয়ে কন্ট্রোভার্সি করি তারা কিন্তু এর মধ্যে নেই। কারণ এদেরকে বলতে গেছিল, ভেবেছিল এরা আমার পুরনো শত্রু, এদের বললে কারোর গায়ে লাগবে না। দেখো, মানে মানুষ ভাবে এক, হয় আরেক। কি করতে গেলাম কি হয়ে গেল, ভাবলো আমি অন্য জায়গায় গিয়ে করলে লোকে এতটা টের পাবে না, কিন্তু যখন টের পেলো পুরো সত্যটা সামনে চলে আসলো, চ্যানেলটাই হাপিস করে দিতে হলো। চ্যানেলটা আর ইউটিউবে রইলই না। তাহলে এর থেকেও কি সন্দেহ জোরালো হয় না? আরে যে এত কাজ করবে তার জন্যই তো সে বারবার বলছে আমি টেনশন নেই, আমার টেনশন ফ্রি আছি, আমি এসব নিয়ে ভাবছি না, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আসলে তোমরা আমাকে নিয়ে ভাবো, আমি বিপদে আছি, মানে উনি যেটা মুখে বলতে পারছেন না সেটা কিনা তোমরা মনে মনে ভেবে নাও। আমি কিন্তু বিপদেই আছি, কিন্তু তোমরা ভেবো আমি বিপদে নেই। মানে এখনও নাটকবাজি চলছে। না হলে গাড়ির কথাটা যেটা আমি আগেও বলেছিলাম, এতদিন গাড়ি চড়ে যাতায়াত হতো, এখন ট্রেনে। কেন? ভয় লেগে গেছে? টাকা পয়সার ব্যাপারটা দেখো, যেগুলো ব্লেম লাগানো হচ্ছে সেগুলোই সঙ্গে সঙ্গে সাফ হয়ে যাচ্ছে। তার মানে ব্লেমগুলো সত্যি। গাড়ির কথা বললো, তারপরেই ট্রেনে চড়তে শুরু করলো। চ্যানেলের কথা বললো, চ্যানেল উড়ে গেল। ভাইয়ের বাড়িতে বেশি যাতায়াত করছে, এখন বলছে যাতায়াত করছি না, যদিও আমরা দেখতে পাচ্ছি না, ভেতরে ভেতরে গেলে কিছু করার নেই। কিন্তু ভাইও ডিনাই করছে, ছেলেও দিদিও বলছে যাই না, এরম ব্যাপার। আর সব থেকে বড় কথা, বাচ্চাটাকে সামনে রেখে গিফট দেওয়া নেওয়া হচ্ছে, আর ভাই বলছে কি না, আমি আমার গিফট ঠিকই পেয়েছি, এর মধ্যে দিদি কোনো স্ক্যাম করেনি, যারা পাঠিয়েছে এবং আমি আমার নেওয়ার কথা। কাজেই দুপক্ষই যদি কোনো দোষারোপ না করি তাহলে বাইরের লোক কেন দোষারোপ করতে আসবে? আরে ভিতরের লোক তো আসল সত্যটা সামনে চলে এসেছে, মানে চলে নিয়ে ভিতরের লোকই তো ভিতরের লোকই তো ভিতরের সত্যিটা বাইরে নিয়ে এসছে। সরি, গুলিয়ে যাচ্ছিল জিনিসটা। হ্যাঁ, তাহলে আমরা না হলে জানবো কি করে, জানতে পারবো কি করে? এতদিন শুধুমাত্র অনুমান ভিত্তিক বলছিলাম যে হলেও হতে পারে, কিন্তু এখন তো আসল সত্যি সামনে। ভাই চলে এসছে ইমেজ ক্লিয়ার করতে। আসলে কি ইমেজ ক্লিয়ার হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে না, হবেও না, কারণ গাড্ডা খোঁড়া হয়ে গেছে, গাড্ডায় এরা পড়লো বলে। আর আর কি বলবো, ভাইয়ের মনে খুব কষ্ট, আহ, ভাইয়ের মনে খুব দুঃখ। তোমরা দিদিকে কিছু বলো না। আরে দিদিকে বলার অপেক্ষা রাখে? আমরা বলার আগে সারা ওয়াইটি বলে এই দিদিকে। ভাইয়ের মনে এতটাও জ্ঞান ছিল না দিদির চরিত্র সম্বন্ধে। দিদি যে এতটা চরিত্র, পবিত্র চরিত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছিল, হয়তো ভাই সেভাবেও বুঝতে পারেনি। শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই বোধহয় চিনত। তার যে ভেতরে বা পেছনে এত গন্ধ, এত দুর্গন্ধ, শুধু গন্ধ না দুর্গন্ধ, সেটা মনে হয় সে অতটা বুঝতে পারেনি। আর যখন বুঝেছে তখন আর এর হাত থেকে বেরোবার কোনো রাস্তা নেই। হ্যাঁ ভিউয়ার্সরা, এর হাত থেকে এর আর কোনো উদ্ধার পাওয়ার সম্ভাবনা নেই। যতই বলুক তোমাদের জন্য হয়তো আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যাবে, যেটা আমি চাই না।
রিলেশন নষ্ট কে করবে? তুমি চাইলেও করতে পারবে না। সে আমাদের দেখাও আর না দেখাও, যে পাকে পড়েছো সেই পাক থেকে বেরোনো তোমার পক্ষে দুষ্কর। তোমাকে এখানেই থাকতে হবে, এর হাত ধরেই থাকতে হবে, যতদিন না আহ, তোমাকে নিংড়ে ওর যা কিছু নেওয়ার সেটা না নিয়ে নিতে পারে। হ্যাঁ, এত সহজেও সে ছেড়ে দেবে না। কারণ তার নামটা কি, সে কোথা থেকে বিলং করে, তার রক্তে কি রয়েছে সেটা তো জানো। আহ, যাই হোক, মানুষের রক্ত কথা বলে। হ্যাঁ, মানুষ কি চেঞ্জ হয় না? পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, কিন্তু ভিত, ভিত তো নড়বড়ে। সেখানেই তো গলদ, সেখানেই তো ইন্টেনশন কাজ করে। এটুকুই বলার ছিল। আবার আসবো অন্য সময়। এই বক্তব্য নিয়ে চলবে। হ্যাঁ, আবার আসবো, আরও অনেক কিছু বলার আছে, সব কিছু বলতে পারলাম না, একটু তাড়ায় আছি, বেরোবো এক জায়গায়। আহ, কিছু তাড়াহুড়োর মধ্যে এইটুকুই মনে আসলো, এটুকুই আমি আমার ভিউয়ার্সদের মধ্যে একটু ক্লিয়ার করে দিলাম। সবাই ক্লিয়ার করতে আসছে, আমরাও তাই। ওকে, তবে আমাদের এখানে কোনো স্বার্থ নেই। হ্যাঁ, রেভিনিউ তাহলেও হতে পারে, রেভিনিউর জন্য তো আমরা করি, অবভিয়াসলি করি, ভিডিও দিতে হবে দিনে এত অত, এই হিসাবটুকু রাখি, কিন্তু বলার মধ্যে কোনো ভেজাল নেই, মানে আমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো ভেজাল নেই। ওকে, তাহলে এইটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।